জানিস তো আমার একটা কথা মনে হয়, এই যে এত সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিওগুলো দেখি যারা কয়েকটা ভিডিও বানাচ্ছে, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ বা যারা এই ফিল্ডে রয়েছে তারা এটাকে শেয়ার করে দিই এবং শেয়ার করার ফলে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগরিদম বাড়তে থাকে এবং সেটার মধ্যে ভিউজ প্রচুর চলে আসে। তো যারা যে সমস্ত মানুষজন এটা সম্পর্কে জানে না, তারা তো ওই ভিডিওগুলো দেখেই তারা অনুপ্রাণিত হচ্ছে বা তারা সেই ব্যাপারগুলোকেই ফলো করছে, তারা সেই টিপসগুলোকেই ফলো করছে, which is wrong। আমার মনে হয় যে যখন আমরা ভিডিওগুলো দেখবো তখন সেটাতে আমরা শেয়ার না করে আমরা রিপোর্ট করতে পারি যাতে ওই ভিডিওটা ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডাউন হয়ে যায়। আর যেটা করতে পারি সেখানে কয়েকটা কমেন্ট আমরা লিখতে পারি যেটাতে আমরা সঠিক ইনফরমেশনগুলো দিতে পারি। যদি কেউ ওটার উপরে চোখ করে তাহলে সেটা সঠিক ইনফরমেশনটা দেখতে পাবে। সেটা যাই হোক, সেটা খুব কম সংখ্যক লোকেরই ওটা হওয়াটা সম্ভব, সবাই কমেন্ট করেও না। কিন্তু এই যে ভুল জিনিসটা যতবার শেয়ার করবো তত তার ভিউজ বাড়বে এবং তার ফলে কিন্তু অ্যাকচুয়ালি যে কোয়াক সে কিন্তু সেই পপুলারিটিটা পেয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কম। এখানে আমি বললাম যে যেহেতু আমরা ডাইটিশিয়ানের কাছে যাচ্ছি, তো আমাদেরই একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করে নেওয়া উচিত যে সেই ডাইটিশিয়ান কে, কি রকম ব্যাপার, কি তার কোয়ালিফিকেশন। ডাক্তারের কাছে যাওয়ার আগে তো আমরা নিশ্চয়ই সেগুলো স্টাডি করি। আমরা কিছু জিনিস কেনার জন্য আগেও আমরা বিভিন্ন রকমের স্টাডি করি, আমরা কমেন্টস পড়ি। অ্যামাজনে বা ফ্লিপকার্টে যখন আমরা জিনিস কিনি আমরা কমেন্টস পড়ি, আমরা রিভিউ করি এবং তারপরে যদি দেখি যে ভালো রিভিউ আছে তারপর আমরা ওটা কিনি। তাহলে যখন আমি আমার নিজের হেলথ সম্পর্কে সচেতন হব, আমার হেলথে নিয়ে আমি যখন ডায়েট প্ল্যান করানোর জন্য ডাইটিশিয়ানের কাছে যাবো, তখন কেন আমি সেটা রিভিউটা দেখবো না, কেন আমি সেই মানুষটার ব্যাকগ্রাউন্ডটা চেক করবো না? তো সেটা করাটা আমার মনে হয় খুব দরকার। রিপোর্ট করো বাট সেটাকে শেয়ার করো না, এইটা খুব দরকার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম।